হ্যালো স্টুডেন্টস, আজ ক্লাস 9-এর ইংলিশ মিডিয়ামে যারা ওয়েস্ট বেঙ্গল বোর্ডে পড়ছো তাদের জন্য চ্যাপ্টার 17 থেকে আরেকটি ভিডিও, যেখানে থাকছে অ্যাপ্লিকেশন নাম্বার 7 আর পেজ নাম্বার হচ্ছে 295। এই অ্যাপ্লিকেশনটি খুবই ইম্পর্ট্যান্ট, সেই জন্য একটু মনোযোগ দিয়ে দেখবে। এখান থেকে অনেক অবজেক্টিভ, এই অ্যাপ্লিকেশন রিলেটেড অনেক অবজেক্টিভ আসবে, তো ভালো করে দেখে নাও। কোশ্চেনে বলা আছে 3 মিডিয়ানস AD, BE and CF of triangle ABC intersect one another at the point G. Prove that triangle GBC equal to 1/3 triangle ABC and triangle GBD equal to 1/6 triangle ABC. অর্থাৎ এই যে ট্রায়াঙ্গেলটা দেখতে পাচ্ছ A, B, C, তার তিনটে মিডিয়ান। প্রথমটা হচ্ছে A থেকে D পর্যন্ত, দ্বিতীয়টা হচ্ছে B থেকে E পর্যন্ত, থার্ড হচ্ছে C থেকে F পর্যন্ত। তারা তিনজনই একটা পয়েন্টে ইন্টারসেক্ট করেছে। অলরেডি তোমরা 30 নম্বর থিওরেমে জানো 3 মিডিয়ানস অফ আ ট্রায়াঙ্গেল আর কনকারেন্ট। তো এরাও কনকারেন্ট, এদের পয়েন্ট অফ কনকারেন্স হচ্ছে G। এবার আমাদের একটা প্রুফ করতে হবে ট্রায়াঙ্গেল, আগে এটা বলে নিই, ট্রায়াঙ্গেল GBC ইকুয়াল টু 1/3 ট্রায়াঙ্গেল ABC। তা প্রুফটা আমরা কি করে করব? এখানে প্রুফটা আমি ফুল স্টেটমেন্ট লিখে করব না, তোমাদের বুঝিয়ে দেব। তোমরা দেখতে থাকো, তোমরা নিজেরা বইয়ের ল্যাঙ্গুয়েজটা একটু ফলো করলে লিখতে পারবে। একটা অ্যাপ্লিকেশন তোমরা এর আগে কোনো এক জায়গায় শিখে থাকবে, আমার হিসেবে তোমরা শিখেছো যে কোনো ট্রায়াঙ্গেলের যদি আমরা মিডিয়ান ড্র করি, এই মিডিয়ান করে কি ট্রায়াঙ্গেলটাকে, ফুল ট্রায়াঙ্গেলকে দুটো ইকুয়াল এরিয়াতে ডিভাইড করে। তো সেই হিসাবে এখানে যে AD মিডিয়ান আছে সে দুটো এরিয়া করেছে, একটা হচ্ছে এই যে এই দিকের এরিয়া আর একটা হচ্ছে এই দিকের এরিয়া, মানে এই দুটো ট্রায়াঙ্গেলের এরিয়া ইকুয়াল। তো সেই কথা হিসাবে এখানে AD মিডিয়ান দিয়ে কোন কোন ট্রায়াঙ্গেল ইকুয়াল হলো? ট্রায়াঙ্গেল ABD উইল বি ইকুয়াল টু ট্রায়াঙ্গেল ACD। আমি এখানে ডায়াগ্রামে দেখাচ্ছি। ট্রায়াঙ্গেল ABD, এই যে ট্রায়াঙ্গেল ABD, এটা ইকুয়াল হবে কার এরিয়া? ACD। ব্যাস হয়ে গেল। এইবার এই ছোট ট্রায়াঙ্গেলের দিকে দেখো, আমি তোমাদের দেখাচ্ছি ছোট ট্রায়াঙ্গেলটা। এই যে G থেকে যে একটা ট্রায়াঙ্গেল হয়েছে GBC, এই ট্রায়াঙ্গেলের G হলো ভার্টেক্স, D হলো BC এর মিড পয়েন্ট। সো ওই ছোট ট্রায়াঙ্গেলের বেলাও এটা কিন্তু একটা মিডিয়ান। এটা যদি মিডিয়ান হয় তাহলে দুই দিকে দুটোই ইকুয়াল ট্রায়াঙ্গেল, মানে এরিয়া ইকুয়াল ট্রায়াঙ্গেল প্রডিউস করবে। কোন দুটো? এই একটা ট্রায়াঙ্গেল আর এই একটা ট্রায়াঙ্গেল, এই দুটোর এরিয়া ইকুয়াল। লিখছি এখানে ট্রায়াঙ্গেল GBD, ট্রায়াঙ্গেল GBD ইকুয়াল টু ট্রায়াঙ্গেল, রাইট সাইডের ট্রায়াঙ্গেলটা কি আছে? GCD, ট্রায়াঙ্গেল GCD। এখন একটা জিনিস এখানে তোমরা চিন্তা করো, দুটো ইকুয়াল জিনিস থেকে যদি দুটো ইকুয়াল ট্রায়াঙ্গেল সাবট্রাক্ট করি, মানে মাইনাস করি, তাহলে ABD থেকে GBD মাইনাস করলাম। ডায়াগ্রামে চলে আসো। ABD, এই যে বড় ট্রায়াঙ্গেলটা আছে এটার থেকে আমি এই যে শেডের ট্রায়াঙ্গেলটাকে সাবট্রাক্ট করলাম, তাহলে কোনটা পাবো? আমরা পাবো এবার এই যে এটা ABG, এই পার্টটা আমরা পেয়ে যাব। তাহলে এইটার সাবট্রাকশন, এই পার্টের সাবট্রাকশন ইকুয়াল টু ট্রায়াঙ্গেল ABG। আর রাইট সাইডে দেখো, রাইট সাইডে এই হাফ পোর্শন থেকে আমরা এই যে নিচের ট্রায়াঙ্গেলটা সাবট্রাক্ট করলে আমরা পাবো এটা AGC, এই ট্রায়াঙ্গেলটা আমরা পাবো। তাহলে রাইট সাইডের ট্রায়াঙ্গেল পাচ্ছি কি? AGC। তো এগুলো একটুখানি আমি রিমুভ করি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। এবার দেখো, আমরা যদি সিমিলারলি ট্রাই করি, তাহলে সিমিলারলি মানে আমরা এখানে কনসিডার করলাম কোনটা? AD মিডিয়ানকে। এবার যদি আমি BE মিডিয়ানকে কনসিডার করি তাহলে দুটো ট্রায়াঙ্গেল ইকুয়াল পাবো। কি কি ট্রায়াঙ্গেল দুটো ইকুয়াল পাবো? ইকুয়াল মিন্স এরিয়া ইকুয়াল পাবো। কোনটা কোনটা? একটা BGC, এই ট্রায়াঙ্গেলের এরিয়া উইল বি ইকুয়াল টু ট্রায়াঙ্গেল ABG। এটা কিন্তু আর প্রুফ করে দেখাতে হবে না, সিমিলারলি আমরা বলতে পারি। তাহলে সিমিলারলি আমরা বলতে পারি ট্রায়াঙ্গেল BGC
ইকুয়াল টু আমি এই যে ফুল ট্রায়াঙ্গেলটা বলেছি ট্রায়াঙ্গেল এ বি জি। তো এবার তোমরা লক্ষ্য করো এখানে এ বি জির ইকুয়াল কি আছে, সেই এ বি জির ইকুয়াল এখানে কি আছে বিজিসি, আবার এ বি জির ইকুয়াল কি আছে এজিসি। লিখি কথাটা, দেয়ারফর ট্রায়াঙ্গেল এ বি জি ইকুয়াল টু ট্রায়াঙ্গেল, এটা আগে লিখে নেই, ট্রায়াঙ্গেল বিজিসি ইকুয়াল টু ট্রায়াঙ্গেল, এটা পেয়েছি আমরা এ জি সি। আমি ডায়াগ্রামে বলি তোমাদের, এবার লক্ষ্য করো যে এখানে তিনটে বড় যে ট্রায়াঙ্গেলটা আছে এ বি সি, সেটা ইকুয়ালি তিনটে পার্ট হলো। কি কি পার্ট? ফার্স্ট পার্ট হচ্ছে এটা, এই যে আমি পেনটা চালাচ্ছি এটা, সেকেন্ড পার্ট হলো এটা, আর থার্ড পার্ট হলো এটা। এই তিনটে ইকুয়াল পার্ট, শুধু তিনটে পার্ট না, ইকুয়াল পার্টে ডিভাইড হলো। সো এদের যে কোনো একটা পার্ট ফুল ট্রায়াঙ্গেলের কি হবে 1/3। তাহলে আমরা বলতে পারি, নিচের পার্টটাই ধরছি আমি, বি জি সি, এই যে পার্টটা, এই যে এই পার্টটা কি হলো ট্রায়াঙ্গেল বি জি সি, 1/3 অফ দ্য ফুল ট্রায়াঙ্গেল, নাম কি তার এবিসি। এটাই কিন্তু নাম্বার 1 ছিল, এটা আমাদের প্রুভড হয়ে গেল। এবার একটা অন্য কথায় আসি, আমি যখন বললাম এই যে নিচের ট্রায়াঙ্গেলটা, এবার একটু ক্লিয়ার হলে তোমাদের বোঝাতে সুবিধা হবে আমার। এই যে বিজিসি ট্রায়াঙ্গেল যে আছে, যে নিচের ট্রায়াঙ্গেলটা, তার তো এটা একটা ভার্টেক্স আর এটা হচ্ছে এই সাইডের মিড পয়েন্ট। সো এটা কি একটা মিডিয়ান, মিডিয়ান হওয়ার জন্য এই দুই দিকে দুটো ট্রায়াঙ্গেলের এরিয়া কি ইকুয়াল। তাহলে যে কোনো একটা ট্রায়াঙ্গেলের এরিয়া এই ফুল ট্রায়াঙ্গেলের কি হবে হাফ, ফুল ট্রায়াঙ্গেলের হাফ। ধরো এটার নাম দিলাম, ট্রায়াঙ্গেল নাম কি এটার বি জি ডি, বি জি ডি, এটা হবে হাফ অফ দিস ট্রায়াঙ্গেল, এই যে বি জি সি, ট্রায়াঙ্গেল বিজিসি। এবার দেখো হাফ হাফই থাকলো, এই যে বিজিসি, বিজিসি কি প্রুভ করলাম আমরা 1/3 ট্রায়াঙ্গেল এবিসি, বিজিসিকে আমরা প্রুভ করেছি 1/3 ট্রায়াঙ্গেল এবিসি। তো এই বিজিসির জায়গায় আমি এই 1/3টা লিখবো ইন্টু 1/3 ট্রায়াঙ্গেল এবিসি। এবার যদি এই দুটাকে ইন্টু করে দাও তাহলে কত আসবে 1/6 ট্রায়াঙ্গেল এ বি সি। এটাই আমার রোমান নাম্বার 2 প্রুভ করতে বলছে, এটা প্রুভড হয়ে গেল। তাহলে নিশ্চয়ই আশা করি বুঝে গেছো তোমরা, এই অ্যাপ্লিকেশনটা খুব দরকারি। এবার এই অ্যাপ্লিকেশন থেকে আমি কি ধরনের শর্ট কোশ্চেন হতে পারে তোমাদের দুই একটা কোশ্চেন বলছি আমি। এই যে ট্রায়াঙ্গেলটা দেখছো, এখানে বলা হলো কথার কথা, কোনো কোশ্চেনে তোমাদের দিল, এই যে আমি ট্রায়াঙ্গেলটা মার্ক করছি, এই ট্রায়াঙ্গেলটা বললো এটা 6 সেন্টিমিটার স্কোয়ার এরিয়া, 6 সেন্টিমিটার স্কোয়ার হচ্ছে এইটুকু ট্রায়াঙ্গেলের এরিয়া। তাহলে ফুল এবিসির এরিয়া কত? তো অ্যাকচুয়ালি দেখো এইটা মানে হচ্ছে এটা, আর এই ছোট ছোট যে কটা ট্রায়াঙ্গেল হয়েছে তারা কিন্তু 6টা আছে, এবং সেই জন্য যে কোনো একটাই, যেমন আমি এটা দিয়ে বলেছি 1/6 অফ ট্রায়াঙ্গেল এবিসি। দেখো গুণে দেখো 1 2 3 4 5 6, এই 6টা ট্রায়াঙ্গেল কিন্তু ইকুয়াল এরিয়া। তা 6টার মধ্যে একটি ট্রায়াঙ্গেলের এরিয়া হচ্ছে 6 সেন্টিমিটার স্কোয়ার। তাহলে টোটাল ট্রায়াঙ্গেল, ইন দ্যাট কেস টোটাল ট্রায়াঙ্গেল এবিসি 6টা ছোট ছোট ট্রায়াঙ্গেল, তাহলে 6টার ছোট ছোট ট্রায়াঙ্গেল মানে সবগুলো ইকুয়াল। তাহলে এই ট্রায়াঙ্গেলটা আমরা ধরে নিতে পারি তার এরিয়া কত 6 সেন্টিমিটার স্কোয়ার। তাহলে 6 ইন্টু 6 কত হলো 36 সেন্টিমিটার স্কোয়ার। তাহলে একবারে বের করতে পারবে। আবার অন্যরকম কোশ্চেন আসে, ধরো বলে দিল, তোমরা ভালো করে দেখো, এই ধরনের কোশ্চেনটা আমার বলা উচিত, নাহলে তোমরা মুশকিলে পড়বে। কীরকম? এই ট্রায়াঙ্গেলটা 6 বলা আছে, কিন্তু বলল যে কোয়াড্রিল্যাটারাল, আমি এখানে লিখছি কোয়াড্রিল্যাটারাল, কোয়াড্রিল্যাটারাল এফ বি ডি জি, এটার এরিয়া কত? এই যে এফ বি ডি জি, এটা একটা কোয়াড্রিল্যাটারাল, আমি এই যে মার্ক করে দিচ্ছি, এটার এরিয়া আছে, অথচ এই কোয়াড্রিল্যাটারালটা চেয়ে নিল তোমাদের কাছে। দেখো এই কোয়াড্রিল্যাটারালে বেসিক্যালি দুটো ছোট ছোট ট্রায়াঙ্গেল আছে যার এরিয়া, প্রত্যেকের এরিয়া এটার ইকুয়াল, তার মানে এটা 6 এটা 6, তাহলে কোয়াড্রিল্যাটারালটা কত হলো 12। তাহলে এখানে হবে কত 12 সেন্টিমিটার স্কোয়ার। এলে এমসিকিউ তো
বা এমনি 2 মার্কসের কোশ্চেনও আসে। সুতরাং এইগুলো আইডিয়া থেকে গেল, তোমরা এখন বুঝতে পারবে। চলে আসো আমরা পরের একটা অ্যাপ্লিকেশনে চলে যাই। এই 295 পেজের মধ্যেই অ্যাপ্লিকেশন নাম্বার 6 আছে। কোশ্চেন আছে কি, প্রুভ দ্যাট ইফ টু মিডিয়ানস অফ আ ট্রায়াঙ্গেল আর ইকুয়াল দেন দ্য ট্রায়াঙ্গেল ইজ অ্যান আইসোসেলিস ট্রায়াঙ্গেল। কোনো ট্রায়াঙ্গেলের দুটো মিডিয়ান ইকুয়াল হলে সেই ট্রায়াঙ্গেলটা আইসোসেলিস ট্রায়াঙ্গেল হবে। এখানে ডায়াগ্রামে যে দুটো মিডিয়ান দেখতে পাচ্ছ সেটা কোনটা কোনটা ইকুয়াল আমি লিখে দিচ্ছি। বিই ইকুয়াল টু সিএফ। দেন এই যে বিতে যে সাইডটা আছে এই সাইড, আর সিতে যেটা কানেক্টেড সাইড আছে এই দুটো ইকুয়াল। তাহলে আমাদের টু প্রুফ কি প্রুফ করতে হবে, আমাদের প্রুফ করতে হবে যে এ বি ইকুয়াল টু এসি। দেখো প্রুফটা কি করে করব। আমি তোমাদের আগের ভিডিওর অ্যাপ্লিকেশনে বলেছি যে কোনো ট্রায়াঙ্গেলের যে মিডিয়ানগুলো ড্র করা হয় তারা বেসিক্যালি 2:1 রেশিওতে ডিভাইড হয়। 2:1 রেশিওতে এই জি পয়েন্টে, যে জি পয়েন্টের নাম হলো সেন্ট্রয়েড, মনে থাকে যেন, এই জি পয়েন্টের নাম হলো সেন্ট্রয়েড। when the medians are concurrent then at the point of concurrence is known as centroid। আর সেই সেন্ট্রয়েডে প্রত্যেকটা মিডিয়ান 2:1 রেশিওতে ডিভাইডেড হয়ে যায়। এখানে 2 পার্ট থাকে, এখানে 1 পার্ট, এই দিকে ভার্টেক্সের দিকে 2 পার্ট, এইদিকে থাকে 1 পার্ট। তাহলে এই বিজিটা, এই যে বিজি পার্ট ভালো করে বুঝিয়ে দেখো, বিজি পার্ট ইজ 2/3 অফ বিই। কেন, এই যে গোটা বিইটার মধ্যে এইদিকে আছে 2 পার্ট, এদিকে আছে 1 পার্ট, টোটাল 2 আর 1 মিলে কত 3 পার্ট। তার মধ্যে 2/3 পার্ট এদিকে থাকে, 1/3 পার্ট এইদিকে থাকে। তা এই যে এটা 2/3 পার্ট লিখলাম, আর ডান দিকে যেটা জিই পার্ট থাকলো সেটা হলো কত 1/3 অফ বিই। সিমিলারলি আমি যদি সি থেকে এফ এই মিডিয়ানটার কথা বলি তাহলে দেখো সিজি এটা হচ্ছে 2/3 অফ সিএফ, অ্যান্ড এদিকে জি থেকে এফ পর্যন্ত এইটুকু থাকবে, জিএফ হবে কি 1/3 অফ সিএফ। তো আমরা তো আমাদের গিভেন কি দেওয়া আছে, বিই আর সিএফ কি দেওয়া আছে ইকুয়াল। এই যে বিই আর সিএফ ইকুয়াল, তাহলে বিজি যে 2/3, সিজি যে 2/3, এই দুটো ইকুয়াল হওয়া মানে এই 2/3 পার্টটা কি ইকুয়াল হবে। দেয়ারফর আমি এখান থেকে বলতে পারি বিজি ইকুয়াল টু সিজি। অ্যান্ড রাইট সাইডে দেখো জিই হচ্ছে 1/3 অফ বিই, জিএফ হচ্ছে 1/3 অফ সিএফ। তো বিই আর সিএফ ইকুয়াল মানে তাদের যে 1/3 যেগুলো আছে তারাও ইকুয়াল। দ্যাট মিন্স আমরা লিখতে পারি জিই ইকুয়াল টু জিএফ। এবার ডায়াগ্রামে চলে আসো। এই যে ডায়াগ্রামটার মধ্যে দুটো ট্রায়াঙ্গেল আমি বলছি, দেখো এই যে ট্রায়াঙ্গেলটা আর এই ট্রায়াঙ্গেলটার মধ্যে কি কি পেলাম। আগে আমি ডায়াগ্রামে মার্ক করি। পেলাম এই সাইডটা, দ্যাট মিন্স এই যে বিজি পার্টটা সিজির ইকুয়াল, এই যে দেখো প্রুভ করেছি। আবার এইদিকে আমরা পেয়েছি কি যে জিএফ পার্ট জিই পার্টের ইকুয়াল, এই যে এইটুকু পার্টের ইকুয়াল, আর এটা ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেলসগুলো কি ইকুয়াল। সো এই ট্রায়াঙ্গেল দুটো কি কংগ্রেন্ট। আমি মুখে মুখে বললাম, বইয়ে লেখা আছে, একটু বুঝে গেলে এইটা ট্রায়াঙ্গেল, এই ট্রায়াঙ্গেলের কংগ্রেন্ট। এই ট্রায়াঙ্গেলের নাম কি, ট্রায়াঙ্গেল বি জি এফ ইজ কংগ্রেন্ট টু ট্রায়াঙ্গেল, এই যে রাইট সাইডেরটা তার নাম কি সি জি ই। যখন দুটো ট্রায়াঙ্গেল কংগ্রেন্ট হয় তাদের করেসপন্ডিং পার্টসগুলো ইকুয়াল হয়, যাদেরকে বলা হয় সিপি সিটি, করেসপন্ডিং পার্টস অফ টু ইকুয়াল কংগ্রেন্ট ট্রায়াঙ্গেলস। এটা কিন্তু কংগ্রেন্ট সাইন দেওয়া আছে। তো সো করেসপন্ডিং পার্টস বলতে এই বিএফ পার্ট অফকোর্স সিইর ইকুয়াল হবে। তো লিখতে পারি দেয়ারফর বিএফ ইকুয়াল টু কি সিই। এখানে ব্র্যাকেটে এই সিপি সিটি কথাটা লিখে দেবে, এটা লেখা ভালো। তো বিএফ সিইর ইকুয়াল। এবার তোমরা ভালো করে দেখো, এই যে সিএফ আমরা এটা কি ড্র করেছি মিডিয়ান, সো এফটা কি মিড পয়েন্ট আর ইটা মিড পয়েন্ট। এফ যদি মিড পয়েন্ট হয় তাহলে বিএফ গোটা এ বি এর হাফ, তাহলে বিএফ কার হাফ, দিস ওয়ান ইজ হাফ অফ এ বি, অ্যান্ড ইন দিস সাইড সি, এই যে সিইটা কার হাফ হবে, এই পুরো সাইডের হাফ, পুরো সাইডটা কি হাফ অফ এসি। আমি যদি বোথ সাইড থেকে হাফ হাফ কেটে দিই, দেয়ারফর কি পেলাম এ বি ইকুয়াল টু এসি, যেটা আমাদের প্রুভ করার কথা ছিল সেটা প্রুভড হয়ে গেল। আশা করি তোমরা বুঝেছো, এই দুটো খুবই দরকারি। এবার আমি একটা অন্য জিনিস তোমাদের দেখাচ্ছি। তোমাদের এখানকার
5 এর পরে 296 পেজে গিয়ে দেখো যে এক্সারসাইজ আছে, সেই এক্সারসাইজের মধ্যে প্রথম দিকে কতগুলো তো 9 অব দি অ্যাপ্লিকেশন আছে, এগুলো প্রুভ করতে হবে। তো আমি এখানে তোমাদের এখানে এমসিকিউ থেকে, যেহেতু এখানে দুটো অ্যাপ্লিকেশন হয়ে গেছে, কয়েকটি এমসিকিউ নিয়ে আলোচনা করছি। প্রথম এমসিকিউ কি বলেছে, ও ইজ দ্য সার্কামসেন্টার অফ ট্রায়াঙ্গেল এবিসি, অ্যাঙ্গেল বিওসি ইজ 80 ডিগ্রি, ফাইন্ড অ্যাঙ্গেল বিএসি। তো যদি আমি এখানে পাশেই তোমাদের একটু বুঝাই, এটা কিন্তু রোমান নাম্বার 1 এর কথাটা বলছি, আমি বুঝিয়ে দিচ্ছি। আর এমসিকিউ কিভাবে সলভ করতে হয় আমার কয়েকটা ভিডিওতে দেওয়া আছে, তার জন্য পেজটার একটা স্টাইলে সাজাতে হয়, সাজিয়ে সলভ করতে হয়। আমি এখানে শুধু ডিসকাস করে দিচ্ছি, তোমরা সেই এমসিকিউ সলভের টেকনিকটা দেখে নিয়ে সেভাবে বাড়িতে খাতায় করবে। তো যাই হোক, এখানে এবিসি ট্রায়াঙ্গেলের ও হচ্ছে সার্কামসেন্টার। সার্কামসেন্টার কখন হয়, যখন পারপেন্ডিকুলার বাইসেক্টরস আর কনকারেন্ট, তখন হয় সার্কামসেন্টার। তা সো এটা যদি সার্কামসেন্টার হয়, তো এটার নাম দিলাম আমি এ, বি, এটা সি। তো বি ও সি, এই অ্যাঙ্গেলটা, এই বিওসি অ্যাঙ্গেলটার ভ্যালু কত দেওয়া আছে, অ্যাঙ্গেল বিওসি ইজ 80 ডিগ্রি, এটা দেওয়া আছে 80 ডিগ্রি। হোয়াট ইজ দ্য ভ্যালু অফ বিএসি? আমি জাস্ট আমার আগের ভিডিওতে একটা অ্যাপ্লিকেশন আমি বুঝিয়েছি, সেটা তোমাদের পেজ নাম্বার আমি বই থেকে বলে দিচ্ছি, কত নম্বর পেজে অ্যাপ্লিকেশনটা আছে, যেটা বলেছিলাম ইম্পর্টেন্ট, পেজ নাম্বার 284। পেজ নাম্বার 284-এর একটা অ্যাপ্লিকেশনে বলেছি যে যখন পারপেন্ডিকুলার বাইসেক্টরস আর কনকারেন্ট, দ্যাট ইজ যাকে বলা হয় সার্কামসেন্টার, ইন দ্যাট কেস দিস ওয়ান অ্যাঙ্গেল ইজ টোয়াইস অফ দিস ওয়ান অ্যাঙ্গেল। তার মানে এই 80 ডিগ্রি ইজ টোয়াইস অফ দিস, দ্যাট ইজ অ্যাঙ্গেল বিএসি ইকুয়াল টু হাফ, এটা টোয়াইস, দ্যাট মিনস এটা কি হাফ অফ দিস অ্যাঙ্গেল। তা আমরা লিখব বিএসি ইকুয়াল টু হাফ অফ অ্যাঙ্গেল বিওসি। তো হাফ হাফই লিখলাম, বিওসির ভ্যালু কত 80 ডিগ্রি, সো এখানে আসলো কত 40 ডিগ্রি। এবার 40 ডিগ্রি অপশান আমাদের আছে এ নাম্বারে। আনসারটা লেখার সময় লিখবে যে আনসারে কিন্তু এমসিকিউ এর আনসারটাই ক্লিয়ার করে লিখবে, কোন অপশান, এ অপশান, এবং এ নয় সঙ্গে লিখবে 40 ডিগ্রি, লিখে এটাকে পুরোপুরি হাইলাইট করবে। এইভাবে এমসিকিউ করতে হয়। তো এবার আসি পরের কোশ্চেনটা, নাম্বার 2। নাম্বার 2-তে বলেছে কি, রোমান নাম্বার 2, ও ইজ দ্য অর্থো সেন্টার অফ ট্রায়াঙ্গেল এবিসি। এবার অর্থো সেন্টার কোথায় আছে, অর্থো সেন্টার 28 নাম্বার থিওরেমে আছে, যেখানে আমি এখানে বলে দিচ্ছি 10 রোমান 2। অর্থো সেন্টার হচ্ছে যেখানে এরকম একটা ডায়াগ্রাম তোমরা দেখে থাকবে 28 নাম্বার থিওরেমে, এরকম ট্রায়াঙ্গেল আছে, তারপরে এর ভার্টেক্স দিয়ে এইভাবে করে, এইভাবে বড় করে এটা জয়েন করে, যাকে এখানে জয়েন করতে পারছি না, এইভাবে 28 নাম্বার থিওরেম আছে। দ্যাট মিন্স যে থিওরেমের মধ্যে বলা আছে পারপেন্ডিকুলারস drawn on the opposite sides from the vertices of a triangle are concurrent, that is আমি যদি এ পয়েন্ট থেকে, এটা এ বলছি আমি, এ পয়েন্ট থেকে এখানে পারপেন্ডিকুলার ড্র করলাম, এটার নাম দিলাম এ বি সি, আর বি পয়েন্ট থেকে আমি এই সাইডের উপর পারপেন্ডিকুলার ড্র করলাম, তার মানে এটা 90 ডিগ্রি সিম্বলটা অবশ্যই দেবে, দুই দিকে দাও, একদিকে দাও, দিতেই হবে। তো সাপোজ প্রথমটা হচ্ছে এডি, পরেরটা হচ্ছে বি, আর লাস্ট ওয়ান হচ্ছে সিএফ, এটা কিন্তু 90 ডিগ্রি। তো এর অর্থ সেন্টার কি বলেছে, এই যে মিট করলো যে পয়েন্টে, সেটাকে অর্থ সেন্টার বলেছে, তার নাম কি দেওয়া আছে, ও, এই পয়েন্টের নাম দেওয়া আছে ও। এবার কি বলেছে কোশ্চেনে বলেছে বিএসি হচ্ছে 40 ডিগ্রি, বিওসি কত, বিএসি, এই যে বিএসি, দ্যাট মিন্স এই অ্যাঙ্গেলটা আছে 40 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটার ভ্যালু 40 ডিগ্রি। তো অ্যাঙ্গেল বিওসি এটার ভ্যালু কত, আমি ওটাকে অন্য জায়গায় দিই, এই যে ও পয়েন্টটাকে এখানে নামটা দিলাম, এইটার ভ্যালু কত। এবার তোমরা চিন্তা করো, এই যে একটা কোয়াড্রিলেটারাল দেখতে পাচ্ছ, এ এফ ও ই, ইন কোয়াড্রিলেটারাল, আমি কিন্তু রাফলি বুঝাচ্ছি যাতে তোমরা বুঝতে পারো। সেই কোয়াড্রিলেটারাল নাম কি, এ এফ ও ই, এই কোয়াড্রিলেটারালে দেখো এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, তা আর এইটা দেওয়া আছে কত ডিগ্রি, 40 ডিগ্রি।
তার মানে এই রিমেনিং অ্যাঙ্গেলটা কত হবে? রিমেনিং অ্যাঙ্গেল বলতে এফ ও ই ইকুয়াল টু একটা কোয়াড্রিল্যাটারালের 4টা অ্যাঙ্গেলের সাম টোটাল হচ্ছে 360, তার থেকে আমরা 90 90 আর এটা 40 মাইনাস করে দেবো। 90 ডিগ্রি কটা পাচ্ছি আমরা? দুটো, প্লাস 40 ডিগ্রি মাইনাস করলাম। এটা সাবট্রাক্ট করে দেখো তোমরা, 140 ডিগ্রি আসবে। একবারে করে দেখো, দেখো 90 90 90 ইন্টু 2 মানে 180, 180 যদি 360 থেকে প্রথমে 180 আমরা মাইনাস করি, তাড়াতাড়ি করার জন্য বলছি তোমাদের, দেখবে পাবে 180, আরও বাকি আছে 40, এখান থেকে যদি 40 ডিগ্রি মাইনাস করো তাহলে পাচ্ছ কত? 140 ডিগ্রি। এই জন্য আমি একবারে লিখলাম 140 ডিগ্রি। তো যাই হোক, এখানে আমরা পেলাম যে এই যে আমি এই মার্ক করে দিয়েছি এটা 40 ডিগ্রি। দেখো এটার ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল কিন্তু এটা, আর আমার কাছে এটাই চেয়েছে। দেয়ারফর অ্যাঙ্গেল বিওসি ইকুয়াল টু, তোমাদের বোঝানোর জন্য কথাটা লিখে দিচ্ছি, ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল এফ ও ই। তো ইকুয়াল টু দিয়ে এই যে এফ ও ই এতক্ষণ ক্যালকুলেশন করে কত পেলাম? 140 ডিগ্রি। সো এটা কত আসলো? বিওসি দিয়ে স্টার্ট করেছি, পেলাম কত? 140 ডিগ্রি। দ্যাট মিন্স এই যে অ্যাঙ্গেলটার ভ্যালু চেয়েছে এটার কত ভ্যালু? 140 ডিগ্রি। এবার আনসার লিখবো আমরা, দেখি কোন নাম্বারের সঙ্গে আমাদের মিলে যাচ্ছে। মিলে যাচ্ছে বি নাম্বারের সঙ্গে। সো এখানে আনসারে লিখবো বি এবং 140 ডিগ্রি। এইটা ক্লিয়ার করে লিখতেই হবে, রাফ যেভাবে করো, যত শর্টে করো, কিন্তু আনসারটা ঠিকঠাক লিখতে হবে। এবারে রোমান 3তে বলা আছে ও ইজ দ্য ইন সেন্টার অফ ট্রায়াঙ্গেল এবিসি, অ্যাঙ্গেল বিএসি ইকুয়াল টু 40 ডিগ্রি। অ্যাঙ্গেল বিওসি কত? ওই একই রকম বিওসি বারবার করে এই কথাগুলো ঘুরে আসে, কিন্তু প্রথমটা ছিল সার্কাম সেন্টার, তারপরটা ছিল অর্থ সেন্টার, এবার হচ্ছে ইন সেন্টার। ইন সেন্টার কখন হয়? যখন আমরা ইন্টারনাল বাইসেক্টর অফ দ্য অ্যাঙ্গেলস অফ আ ট্রায়াঙ্গেল আর কনকারেন্ট প্রুভ করি, তখন আমাদের ইন সেন্টার হয়। তার মানে ইন সেন্টার, আমি এখানে ডায়াগ্রামটা করছি, এই যে এটার ইন্টারনাল বাইসেক্টর যেখানে যাবে, আর এই পয়েন্টের ইন্টারনাল বাইসেক্টর গিয়ে এখানে মিট করবে, এই মিট করার পয়েন্টটাই হলো ইন সেন্টার। তো এ বি সি। এবার কোশ্চেনে কি বলেছে? কোশ্চেনে বলেছে যে অ্যাঙ্গেল বিএসি 40 ডিগ্রি, বিওসি হোয়াট? এই বিএসির ভ্যালু হচ্ছে, এটার ভ্যালু হচ্ছে 40 ডিগ্রি, এইটার ভ্যালু কত? এবার একটা জিনিস চিন্তা করো, এই যে ট্রায়াঙ্গেলটা দেখতে পাচ্ছ তোমরা, নাম বলছি ইন ট্রায়াঙ্গেল, তোমাদের বোঝানোর জন্য একটু বেশি কথা বা বেশি বোঝাতে হবে। ইন ট্রায়াঙ্গেল বিওসির মধ্যে দেখো এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেলের, না এখান থেকে না, আমরা ফুল ট্রায়াঙ্গেলের মধ্যে চলে আসি। এই ফুল ট্রায়াঙ্গেলের এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেল, ইন ট্রায়াঙ্গেল এবিসি, পুরো ট্রায়াঙ্গেলের মধ্যে দেখো ইন ট্রায়াঙ্গেল এবিসি, এই যে অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেল, নাম কি এটার? এবিসি। অ্যাঙ্গেল এ বি সি প্লাস অ্যাঙ্গেল, এটার নাম এ সি বি, এই দুটো অ্যাঙ্গেল ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস এই যে উপরের অ্যাঙ্গেল কত আছে আমাদের? 40 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রি মাইনাস 40 ডিগ্রি, তার মানে কত হলো? 140 ডিগ্রি। এবার যদি এই অ্যাঙ্গেলের হাফ, এই অ্যাঙ্গেলের হাফ নিই আমরা, সামনে লিখলাম হাফ অফ অ্যাঙ্গেল এ বি সি প্লাস এটারও হাফ নিচ্ছি, মানে হাফ দিয়ে সবাইকে মাল্টিপ্লাই করছি, এটা তো করতেই পারি, এ সি বি ইকুয়াল টু এখানেও হাফ দিয়ে মাল্টিপ্লাই করব, 140 ডিগ্রি। এবার এই যে হাফ অফ অ্যাঙ্গেল এবিসি মানে কি? এই যে ভালো করে বুঝে দেখো, এটা তো এই যে বিও যে সাইডটা, এটা তো বাইসেক্টর, তাহলে ফুল অ্যাঙ্গেলের হাফ মানে এইটুকু অ্যাঙ্গেল আমরা বলতে পারি, দ্যাট মিন্স ও বি সি। তাহলে হাফ অফ এবিসি বলতে পারি কি? অ্যাঙ্গেল ও বি সি প্লাস হাফ অফ এসিবি, এই যে পুরো অ্যাঙ্গেলের হাফ মানে আমরা এইটুকু বলতে পারি, বিকজ ও সি কি ছিল? ইন্টারনাল বাইসেক্টর, তো এইটুকু অ্যাঙ্গেল মানে কি? ও সি বি। তাহলে অ্যাঙ্গেল ও সি বি, আর 140 হাফ মানে কত ডিগ্রি? 70 ডিগ্রি। এবার দেখো এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেলটুকুর সাম টোটাল হচ্ছে 70 ডিগ্রি। তাহলে এই ছোট্ট ট্রায়াঙ্গেলের মধ্যে এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেল 70 হলে এই রিমেনিং অ্যাঙ্গেলটা কত? দেয়ারফর
ইন ট্রায়াঙ্গেল বিওসি রিমেইনিং যে অ্যাঙ্গেলটা থাকলো রিমেইনিং অ্যাঙ্গেল বিওসি ইকুয়াল টু দুটো সাম পেয়েছি 70 ডিগ্রি, তাহলে কি লিখবো 180 ডিগ্রি মাইনাস 70 ডিগ্রি মানে 110 ডিগ্রি। এবার আনসারে দেখি 110 ডিগ্রি কার কাছে দেওয়া আছে, 110 ডিগ্রি আছে বি নাম্বার অপশানে, তাহলে আমরা আনসার লিখব বি 110 ডিগ্রি। তো এভাবে এমসিকিউগুলো সলভ করতে হবে। ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছে, আর দুটো আমি করছি না। তো আমি ওই দুটো এমসিকিউ আর নিচের যে কোশ্চেনের নাম্বারগুলো আছে, যে আনসার 11 নাম্বারে যে 2 মার্কসের কোশ্চেন আছে, সবকটা একটা ভিডিওতে দেব। তোমরা যদি এতক্ষণ আমার আলোচনা বুঝতে পারো তাহলে অবশ্যই তোমরা কমসে কম লাইক করবে, তাহলে আমার পরের ভিডিও বানাতে সুবিধা হয়। আজ এ পর্যন্তই, থ্যাংক ইউ।